হ্যালো এভরিওয়ান। তো আমার বাড়িতে ছিল দেখো একটা সুন্দর জেট প্ল্যান্ট। তো জেট প্ল্যান্টের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আশা করছি তোমরা সব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার বাড়িতে ছিল এই জেট প্ল্যান্টটা, আর হচ্ছে গিয়ে এই প্ল্যান্টটা হচ্ছে গিয়ে অনেকটা বড় হয়ে গেছিলো। আমি একটা তার দিয়ে এটাকে জাস্ট করেছিলাম, ঠিক আছে, মানে রাউন্ড শেপ করার চেষ্টা করেছিলাম, বাট এটা সেরকমভাবে সুন্দরভাবে হয়নি। দেখতেই পাচ্ছ ছড়িয়ে বড়িয়ে গেছে কেমন, মানে একদম যেরকম আমি চেয়েছিলাম বেশ সুন্দর করে গোল, মানে গোল একটা ডিজাইন দেওয়ার, তো সেটা সম্পূর্ণভাবে হয়নি, ঠিক আছে। তো আর গাছটা দ্রুত বড় হয়, সে কারণে হচ্ছে বড় হচ্ছে বলে আমাকে আরও একটু বড় কোনো তার দিয়ে এটাকে আরও একটু সুন্দর করে রাউন্ড শেপ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো গাইস, সে কারণে দেখো আমি এরকম বড় মোটা একটা হচ্ছে গিয়ে শক্তিশালী, ঠিক আছে, এই যেগুলো হয় না, এই তার একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই তারটাকে এখন জাস্ট একবার গ্রিন কালার করেছি, তো আরেকবার আমি গ্রিন কালার করব, কারণ হচ্ছে দুইবার করে তারপরে নাহলে গাছে ধরো জলের স্প্রে দিই তো রঙটা অনেক সময় উঠে যাওয়ার চান্স থাকে। তো ডবল কোটিং রং করলে তো গাছের রঙটা মানে যেই যেটা হয় এই যে রডটা, সেই রডের কালারটা আর উঠে যায় না, ঠিক আছে। তো সে কারণে আমি আরেকবার কালারটা করব, ঠিক আছে। আর গাছটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে জেট প্ল্যান্ট বাড়িতে রাখা খুবই উপকারী গাছ, কারণ জেট প্ল্যান্ট হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি জেট প্ল্যান্ট কোন দিকে রাখতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে জানাবো বাড়ির কোন দিকে জেট প্ল্যান্ট রাখাটা খুবই উপকারী। আর এটা মনে করা হয় যে জেট প্ল্যান্ট হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদে একটা গাছ। তো এই গাছ বাড়িতে রাখলে অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি, এই সমস্ত ইনকাম সোর্সটা ভালো হয়, ঠিক আছে। তো এই কারণে মানুষের জেট প্ল্যান্ট ধরো বাম্বু স্টিক এই ধরনের টাইপের গাছগুলো রাখে, ঠিক আছে, যেগুলো ইনডোর প্ল্যান্ট নামে পরিচিত। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জেট প্ল্যান্টে হচ্ছে গিয়ে রোদে রাখতে হবে, মানে রোদ যেখানে পড়ে, মানে ঘরের ভেতরেও রাখলে এমন একটা স্থানে রাখতে হবে যে স্থানে তোমার হচ্ছে গিয়ে সবসময় রোদ আসবে, ঠিক আছে, কারণ এই গাছে রোদ লাগে, ঠিক আছে। এটা যদি ছায়াতে রাখে তাহলে গাছটা মরে যায়, ঠিক আছে। আর এই গাছগুলো না দ্রুত বড় হয়, সে কারণে তোমাদের একটা সুন্দর পরিবেশে রাখতে হবে যেখানে আলোটা খুব সুন্দর আসবে। আর এই গাছে হচ্ছে গিয়ে জল একটু কম দিতে হবে, মানে যখনই গাছের গোড়াটা যখন জল শেষ হয়ে যাবে, মানে শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখনই তোমাদেরকে জলটা দিতে হবে। আর জলটা দিয়ে তারপর তোমাদেরকে বেশ সুন্দর করে রোদে রাখতে হবে, কারণ রোদটাই খুব উপকারী, মানে এই গাছের খুব 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 গুরুত্বপূর্ণ হচ্ছে রোদ, ঠিক আছে। তো সানলাইটটা খুব যেহেতু গুরুত্বপূর্ণ, সে কারণে তোমাদেরকে দেখতে হবে যে এটা যাতে রোদে থাকে। তো আমার ওই যেই স্টিকটা আমি ওপরে এটাকে ইসে করবো, তো সেটাকে আমি জাস্ট রং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে তারগুলো দিয়ে আমি করেছিলাম প্রথমবার, ঠিক আছে। তো এটা এখন ছোট চারা গাছ আমি কিনে নিয়েছিলাম। তো দেখো 2 মাসের মধ্যে এতটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো সব থেকে বড় ব্যাপার। আর এবার দেখো আমি এটাকে যে সেই সরু যে তারগুলো থাকে না, তো সেই সরু তারগুলোকে অনেক কটা একসাথে দিয়ে সুন্দর করে মানে একটা রাউন্ড শেপ করেছিলাম, কিন্তু মানে গাছটা যেহেতু ঝাঁকড়া হয়ে যাবে, মানে আমার এই তারের যে ওজনটা, ঠিক আছে, মানে তারটা ঠিক রাখতে পারছে না, আর বারবার গাছটা নিচের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো সে কারণে আমি ডিসাইড করলাম যে এর থেকেও একটা শক্তপোক্ত কোনো মোটা কিছু দিয়ে এটাকে রাউন্ড শেপ করতে হবে, আর ভালো করে বাঁধতে হবে। তো না বাঁধলে গাছটা বেশ সুন্দর করে হবে না, যেটা ফিগার আমি দিতে চাইছি, মানে অ্যাকচুয়ালি গাছটার সাথে, তো সেই ফিগারটা আসবে না, ঠিক আছে। তো গাইস, আর আমি না গাছটা খুব সাবধানে খুলতে হচ্ছে, আমার তো প্রচণ্ড ভয় লাগছে, কারণ এই গাছের যে ডালগুলো হয় না, সেগুলো এত নরম হয় কি বলবো, মানে হাত দিতেও ভয় লাগে, কারণ মটমট করে ভেঙে যাওয়ার ভয় থাকে, সব থেকে বড় ব্যাপার এটাই। তো সেই কারণে আমাকে অনেক সাবধান অবলম্বন করে কিন্তু গাছটাকে আমাকে মানে এই তারগুলো খুলতে হচ্ছে, মানে একটু এদিক থেকে হয়ে গেলে মানে ডালগুলো কেটে যাবে, ঠিক আছে। তো ডালগুলো কেটে গেলে বুঝতেই পারছো এত কষ্ট করে গাছটাকে বড় করেছি তিলে ছোট থেকে, ঠিক আছে। তো গাছটার প্রতি একটা অন্যরকম মায়া এসে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, আর ডালগুলো মটমট করে যে ভেঙে যায় তো খুব খারাপ লাগবে না। তো সেই কারণে আমাকে খুব সাবধানের সাথে আস্তে আস্তে করে এই তারগুলো গুনার তার না কি
কি বেশ তার বলে, যাই হোক এই তারগুলোকে আমার আস্তে আস্তে করে খুলতে হচ্ছে, ঠিক আছে। তো খোলার পর হচ্ছে গিয়ে খুব সাবধানে খুলতে হচ্ছে। দেখো তার মধ্যে কতগুলো পাতা মাথা ছিঁড়ে গেছে, ঠিক আছে। আর এই যে তার কাটার, এটা দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি বারে বারে, ঠিক আছে। তো এটা দিয়ে কেটে কেটে যতটা কেটে কেটে কাটিং করে করে নামানোর চেষ্টা করছি। ওকে, তো আমি এরকমভাবে তো করে নিচ্ছি। তো মোটামুটি দেখো গাছটা তো বারবার ঝুঁকে যাচ্ছে, আমার তো খুবই ভয় লাগছে। গাছটা এত বারবার ঝুঁকে যাচ্ছে বলে না আমার প্রচণ্ড ভয় লাগছে, না এই বুঝি ভেঙে যায়, এই বুঝি ভেঙে যায়, তো এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক ফাইনালি কিন্তু ভাঙেনি, আর আমি খুব সাবধানেই কাজটা করছিলাম, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল, সবথেকে বড় ব্যাপার এটা। তো আমি খুব সাবধানে আর খুব সতর্কতা অবলম্বন করে আমি গাছটায় খুব যত্ন সহকারে গাছটা করছিলাম। তো মোটামুটি দেখো আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারটা খোলা, ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে থাকো ফাইনালি কীরকম কী আমি শেপটা দেওয়ার চেষ্টা করেছি। আর এইরকমভাবে শেপ দিলে মানে এই গাছগুলো না দ্রুত বড় হয়। আর সব থেকে বড় ব্যাপার যেটা তোমাদের সাথে বলতেই ভুলে গেছি, তো এই যে জেট প্ল্যান্ট সেটা হচ্ছে বাড়ির পূর্ব দিকে রাখতে হয়, মানে হচ্ছে কি তোমাদের বাড়ির পূর্ব দিক সেই দিকে এটাকে রাখতে হয়, ঠিক আছে, মানে ইস্টের দিকে রাখতে হয়, ঠিক আছে। তো গাইস সব থেকে বড় ব্যাপার পূর্ব দিকে রাখতে হবে, এবং সেই জায়গায় যাতে ভালো করে আলো আসে, মানে আলোটা যাতে ভালোভাবে আসে, রোদটা ভালো করে গাছে লাগে সেটাও লক্ষ্য রাখতে হবে। আর যদি না লাগে তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদের ঘরের বেলকনিতে বা ছাদে কোথাও একটু রোদ খাওয়াতে হবে, মানে সপ্তাহে 2-3 দিন অন্তর অন্তর, সপ্তাহে বললে ভুল হবে, 2-3 দিন অন্তর অন্তর গাছটাকে বেশ সুন্দর করে রোদের মধ্যে রাখতে হবে, কারণ এই গাছগুলো না প্রচণ্ড রোদ লাগে। মানে তোমরা যদি ঘরের মধ্যে সারাদিন রেখে দাও, কখনো রোদে না রাখো, তো গাছগুলো মরে যাবে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে মরে যাবে। আর এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো সেই কারণে হচ্ছে গিয়ে পূর্ব দিকে রাখতে হবে। আর হচ্ছে গিয়ে গাছগুলো প্রচণ্ড রোদে মানে একটু মানে রোদটা কী হবে, তো কড়া রোদে রাখলে কিন্তু হবে না, মানে যেখানে মিডিয়াম রোদটা পড়বে সেই রোদটা খুব উপকারী এই গাছের জন্য, ঠিক আছে। তো তোমাদের সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, যে গাছটা সেই জায়গায় মিডিয়াম রোদ পড়ছে। আর জলটা কিন্তু পরিমাণে কম কম করে দিতে হবে, মানে যখন শুকিয়ে যাবে তখনই তোমাদেরকে জলটা দিতে হবে। আর সে কারণে বারবার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে একটু অল্প করে জল দিয়ে দিলে গাছের গোড়াটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি জল দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার 2 মাসের মধ্যে এরকম এতটা সুন্দর হয়ে গেছে গাছটা। আর এবার আমি তো তারগুলো খুব সুন্দরভাবে খুলে নিলাম। সব থেকে বড় ব্যাপার ছিল আমার এটাই, আমার প্রচণ্ড ভয় লাগছিল যে তারগুলো খুলতে গিয়ে না গাছটা আমার নষ্ট হয়ে যায়। তো তার তো জাস্ট খোলা হয়ে গেল। তো এই যে মোটা শক্ত আমি একটা তার জোগাড় করে নিয়েছি, তার না এটা একটা শক্ত রড মতন, ঠিক আছে। তো একটা শক্তপোক্ত রড আমি জোগাড় করে নিয়েছি, মানে একদম জোগাড় করে এটাকে সুন্দর করে মাটির মধ্যে ঢুকে দিয়েছি। আর দেখো এটা কিন্তু অনেকটা বড় আছে হাইটটা, আর আমার গাছটা যখন রাউন্ড শেপে হবে না, তো এটা অপূর্ব লাগবে দেখতে, ঠিক আছে, তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখা যাক এটা কতটা মানে কত দূর অবধি পেঁচানো যায়, মানে গাছের গোড়াটা। তো এরকমভাবে দেখো আমি তো ভাবছিলাম কিভাবে কি করব, তো ফাইনালি আমি কিন্তু করেছি, ঠিক আছে। করে নেওয়ার পর এবার যে সরু সরু তার ছিল না, সেই সরু সরু তার দিয়েও একটু বেঁধে বেঁধে দিতে হবে, কারণ বেঁধে না দিলে গাছগুলো বারবার খুলে যাচ্ছে, ডালগুলো খুলে যাচ্ছে। তো এগুলো বেঁধে বেঁধে দিয়ে আমি বেশ সুন্দর করে সেট করে নিয়েছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, এবং কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলে যাও না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থেকো। সো গাইস অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো।